লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী সহ দেশের অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রীরাও শপথ গ্রহণ করলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন মহারাষ্ট্রের নীতিন জয়রাম গডকরি। তিনি ভারতের 40তম সড়ক পরিবহন ও মহাসড়কের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। গত 9 বছর ধরে তিনি এই দপ্তর সামলাচ্ছেন। এই দপ্তর তার অধীনে থাকাকালীন তিনি মহারাষ্ট্রে প্রচুর সড়ক, হাইওয়ে, ফ্লাইওভার বানিয়েছেন। নীতিন গডকরি 2009 থেকে 2013 পর্যন্ত বিজেপির প্রেসিডেন্টও ছিলেন। বর্তমানে তিনি নাগপুরের প্রতিনিধিত্ব করছেন এবং পেশায় তিনি একজন আইনজীবী। নীতিনবাবু এর আগে জলসম্পদ, নদী উন্নয়ন, নৌ পরিবহন, গ্রামীণ উন্নয়ন এবং এমএসএমই সহ বিভিন্ন বিভাগে মন্ত্রী হিসাবেও কাজ করেছেন। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের উদ্বোধন এবং বাকি অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য মিডিয়া তাকে ভারতের এক্সপ্রেসওয়ে ম্যান বলেও উল্লেখ করে। সড়ক এবং পরিবহন মন্ত্রী হিসাবে তার মেয়াদে ভারতীয় হাইওয়ে নেটওয়ার্ক 9 বছরের মধ্যে 59% বৃদ্ধি পেয়েছে। গডকরি বেসরকারীকরণকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। তিনি বেসরকারি সংস্থাগুলো থেকে অবকাঠামোতে বিনিয়োগের প্রচার করেছিলেন। তিনি বিপুল পরিমাণে বাজেটের প্রকল্পগুলোকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেন। পরের 4 বছরে মহারাষ্ট্র সব আবহাওয়ার উপযুক্ত সড়ক যোগাযোগ জনসংখ্যার 98% পর্যন্ত প্রসারিত করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে 13,776টি প্রত্যন্ত গ্রামকে সংযোগ করা হয়েছিল। এটি অমরাবতী জেলার প্রত্যন্ত মেলঘাট ধরণী এলাকায় অপুষ্টি কমাতেও সাহায্য করেছে, যেখানে আগে চিকিৎসা সহায়তা, রেশন বা শিক্ষাগত সুবিধা ছিল না। বেশ কিছু বড় বড় কর্মকাণ্ডের মধ্যে নীতিন গডকরির অন্যতম ভালো কাজ হচ্ছে মুম্বাইতে 55টি ফ্লাইওভার বানানো, যার ফলে যানজট অনেকটাই কমেছে। তার অধীনে থাকা জায়গাগুলোর উন্নতি দেখে বিরোধীরাও তার প্রশংসা করতে বাধ্য হয়েছে। তবে 2019 সালে তিনি একটি বিতর্কেও জড়িয়েছিলেন। তিনি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরবিআই এর গভর্নরকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়া 2009 সালে 7 বছর বয়সী একটি মেয়ে যোগিতা ঠাকরের শরীরে আঘাত লাগা মৃতদেহ গডকরির গাড়িতে পাওয়া যায়। মহারাষ্ট্র পুলিশ ব্যাপারটিকে চাপা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয় আদালত তা শোনেননি। গডকরির কর্মচারীরা দাবি করেছিলেন যে মেয়েটি দুর্ঘটনাক্রমে নিজেকে গাড়ির বুটে আটকে ফেলে এবং শ্বাসরোধে মারা যায়। মেয়েটির মা অবশ্য তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন। যোগিতার ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তাই তার জীবনে সুনাম দুর্নাম দুটিরই অধিকারী এই রাজনৈতিক ব্যক্তিত্ব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।